ভোর থেকেই জেলায় জেলায় ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়া লম্বা লাইন। বারাসাত, কাটোয়া থেকে কোচবিহার সব জায়গাতেই একই ছবি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে চূড়ান্ত হয়রানির অভিযোগ করেছেন আবেদনকারীদের একাংশ। গেট খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা, কার আগে কে ঢুকবে তা নিয়ে ধাক্কাধাক্কি, হুলস্থুল কাণ্ড। কেউ আবার পাঁচিল টপকে ঢুকে পড়লেন ভেতরে, কোথাও আবার দীর্ঘ লাইন। এসআইআর এর ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার জন্য কোথাও বিশৃঙ্খলা তো কোথাও চরম ভোগান্তির ছবি ধরা পড়ল দিকে দিকে। 10ই মার্চ রাজ্যের এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট জানায়, এসআইআর এ যে সমস্ত বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার জন্য কাটোয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে বিশাল লাইন, শুধু কথায় লম্বা লাইন নয়, সেই লম্বা লাইন যে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু রয়েছে। মূলত এদের নাম বাদ গিয়েছে এবং যে ট্রাইব্যুনালে আবেদন করার জন্যই এই ভিড়। বেলা গড়াতেই কাটোয়ার মহকুমা শাসকের দপ্তরের সামনে লম্বা লাইনে শুরু হয় ধাক্কাধাক্কি। ট্রাইব্যুনালের আবেদনকারীদের সামলাতে ঘটনাস্থলে আসতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। প্রথমে তো বিচারাধীন অবস্থায় ছিল, পরে ডিলেট আসছে। বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, আমরা অরিজিনাল ভোটার হইতে ভোট দিতে পারতেছি না। কেউ ভোর থেকে লাইনে, কাউকে আবার দেখা গেছে অশক্ত শরীরে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্ষোভ উগরে দিতে। সকাল 6টা থেকে বসে আছে, হয়রানি হচ্ছে না সকাল 6টা থেকে। পূর্ব বর্ধমানের মতো উত্তর 24 পরগনার বারাসাতেও দেখা গেল একই ছবি। উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে অফলাইনের ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। লাইন শুরু হয়েছে এবং সেই লাইন পৌঁছে গেছে আদালত চত্বর পর্যন্ত, অর্থাৎ আদালত পেরিয়ে প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন। কি জন্য? আমি ওই ফর্ম যে আমার দেবো, আমার ডিলিট হয়ে গেছে। আমি 80 সাল থেকে ভোট দিচ্ছি, সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিট উদাও হয়ে গেছে নাম। এখানেও দেখা গেল ট্রাইব্যুনালের জন্য নথি জমা দিতে এসে মেজাজ হারালেন আবেদনকারীদের একাংশ। সব ইচ্ছাকৃত হয়ে করেছে, বাবার নাম আমার ছেলে আসছে, বাবার নাম নেই, এগুলো সব ইচ্ছাকৃত। কোচবিহারেও একই ছবি। জেলা শাসকের দপ্তরে ট্রাইব্যুনালের জন্য আবেদন করার লম্বা লাইনে দাঁড়িয়ে ঘেমে নিয়ে নাজেহাল বহু মুখ। কোচবিহারে 2,38,000 মানুষের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে এবং তার মধ্যে এখনো পর্যন্ত যা খবর প্রায় 80,000-এর বেশি মানুষ তাদের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। হয়রানি মানে জীবন যায়, এই বয়সে লাইনে দাঁড়িয়ে থাকা 4-5 ঘন্টা করে এত মরা ভালো, আর সহ্য হচ্ছে না। এখন হিন্দু আর মুসলমান নাই, সবারই দেহে বাদ। এসআইআর এর জেরে নামবাদের প্রতিবাদ ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের ধান্যকুড়িয়া। ব্যস্ত টাকি রোডের ওপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ দেখানো হয় বিক্ষোভ। সমীরণ পাল, রানা দাস ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.